আমাদের সমাজে একটা আপত্তি, সন্তানরা মা বাবার কথা শুনে না, এই একটা আপত্তি। আরেকটা আপত্তি হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করে। কয়টা আপত্তি? একটা হচ্ছে কথা শুনে না, এই একটা আপত্তি। আরেকটা হচ্ছে যে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার গায়ে হাত তুলে, এই একটা আপত্তি। কয়টা? দুইটা কি এক না আলাদা? প্রথম যেটা কথা শুনে না, সেটা সব জায়গায়, কারণ ছোটরা, বয়স ছোট, বুঝ কম হতে পারে, এটা আলেমদের গড়েও হতে পারে, এটা সাধারণ জেনারেল শিক্ষিত যারা তাদের গড়েও হতে পারে। এবার মা বাবা কোন সন্তানের হাতে মার খাচ্ছে লিস্টি করেন। একজনও নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক আপনি দেখাতে পারবেন না, একজনও আলেম আপনি দেখাতে পারবেন না, একজন হাফেজ আপনি দেখাতে পারবেন না যারা অন্তর থেকে হাফেজ হয়েছে, অন্তর থেকে আলেম হয়েছে। কেন? এই রাগ, এই ক্ষোভ, ওই জ্ঞানের আলোটা তার ভিতর থেকে প্রকাশ করতে দেয় নাই। শয়তানের সে কৌশল সে বুঝতে পেরেছে, তো সে নিজেকে কন্ট্রোল করেছে কিভাবে? দুনিয়া উল্টায় যাক, আমার মার সাথে আমার বাবার সাথে আমি বেয়াদবি করব। এই শিক্ষাটা যেখান থেকে পাবেন সেটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এবার আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান, কোনো সমস্যা নেই, 100 বার বানাবেন। আপনি যদি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চান, একদম বানাবেন, কোনো সমস্যা নেই, 100 বার পড়াবেন, দরকার হলে বাংলাদেশের বাইরে গিয়ে ফরেন কান্ট্রিতে পড়ান, কিন্তু আগে বেসিক শিক্ষাটা আপনি শিখাই দেন। সেটা হচ্ছে নবীর প্রেমের শিক্ষা, আল্লাহর প্রেমের শিক্ষা, আল্লাহর ওলিদের চরিত্রের প্রতি মহব্বতের শিক্ষা। এই শিক্ষাটা তার ভিতরকে আলোকিত করবে। আর যে কলেজ, ভার্সিটি, স্কুল, মাদ্রাসার যে শিক্ষা, সেটা তার ব্রেনকে আলোকিত করবে। মা বাবার সাথে বেয়াদবিটা ব্রেনের কারণে হয় না, মনের নোংরামির কারণে হয়। ওই নোংরা জায়গায় যদি নূরের আলোটা বসাই দিতে পারেন, সে সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে। এবার বলেন, মা বাবার জন্য এটা লাভ না লস? এবার আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, কিন্তু সে নবীর প্রেমে মগ্ন, সে আল্লাহর প্রেমে সিক্ত। এই সন্তান কখনো ডাক্তার হওয়ার পরে জুলুম করবে না, আপনার সাথে কখনো বেয়াদবি। এখন আপনি সব বানাই দিলেন, সন্তানটা বেয়াদব, আপনার কথার উপরে কথা বলবো। কথা না শোনা একটা জিনিস, কথার উপর কথা বলা আরেক জিনিস। এবার বাপ হিসেবে কি আপনি সেটা মানতে পারবেন? মা হিসেবে মানতে পারবেন? তাহলে নবীর আদর্শের দরকার। অনেক মা বাবা আছে বর্তমানে, এক সময় তারা অনেক টাকা কামাইতো, সন্তানকে বড় করছে, লালন করছে, অনেক কিছু করছে। এক সময় সে চাকরি থেকে রিটায়ার নিল, অবসর নিল, ইনকাম করা বন্ধ হয়ে গেছে। আর আপনারা তো জানেন, আমাদের সমাজে যতক্ষণ কামায় ততক্ষণ দাম। যেদিন থেকে ইনকাম বন্ধ, সেদিন থেকে আর কেউ জিজ্ঞেস করে না। এবার সে বাবা যে এক সময় হাজার হাজার টাকা কামাতো, বাবা যখন টাকা কামায়, স্বামী যখন টাকা কামায়, ওনার বউকেও কেউ কিন্তু কিছু বলতে পারে, কারণ এটা নির্ভর করে স্বামীর উপরে। যেমন মেয়েটা যে ঘরেরই হোক না কেন, স্বামী যদি রিক্সাওয়ালা হয়, ওকে বলার সময় বলবে আমাদের সমাজে কি রিক্সাওয়ালার বউ, ঠিক না বেঠিক? আর যদি মেয়েটা মনে করেন একদম ফকিরের একজন মেয়ে, কিন্তু বিয়ে করছে একটা ডাক্তার, তাকে বলার সময় কেউ ফকিরের মেয়ে বলবে না, বলতে সময় বলবে ডাক্তারের বউ। তাহলে আমাদের সমাজ একটা ট্রেডিশন হচ্ছে স্বামীর সাথে নিসবত করে, সম্পর্ক করে আমাদের একটা পরিচয় বহন হয় নারীদের। কথা বলেন ঠিক না? এবার আপনি যতক্ষণ টাকা কামাবেন, আপনার বোন আপনার বউকে কিছু বলবে না, আপনার পরিবার আপনার বউর সামনে কোনো কথা বলবে না, কারণ সংসার আপনি চালাচ্ছেন। যেদিন থেকে আপনার ইনকাম করা বন্ধ হয়ে যাবে, আপনার বউর উপর অত্যাচার শুরু হবে, আপনার উপর অত্যাচার শুরু হবে, কেউ আপনাকে আর দাম দিবে তো বাহিরের গুলা না দিলে তো মনকে বুঝ দেওয়া যায়। নিজের জন্মদাতা সন্তান যখন বিরোধিতা করে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার বাবা অসুস্থ, মা অসুস্থ, ওষুধের দরকার, এবার ওষুধের জন্য কিছু টাকার দরকার, এই টাকাটা কামাচ্ছে কে? ছেলে। এবার ছেলের থেকে যখন আপনি চাইতে যাবেন, ছেলের বউ আপনাকে দিবে বকা, কারণ আপনি প্ল্যানিং করেন নাই। আপনি প্ল্যানিং করেছেন ছেলেকে কিভাবে ডাক্তার বানাবেন, এটা প্ল্যানিং করেছেন, কিন্তু আপনি যে বুড়া বয়স পর্যন্ত কিভাবে থাকবেন সেটা আপনি প্ল্যানিং করেন নাই। কারণ টাকা থাক না থাক, সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কথা বলেন ঠিক কিনা? খাই কিংবা না খাই, সম্মান কিন্তু লাগবে, ঠিক না? এবার আপনি সম্মান পাচ্ছেন না কার কাছে? নিজের ছেলের কাছে, নিজের মেয়ের কাছে কোনো ভ্যালু নাই আপনার। আপনি যদি কাজটা ইসলামের যে পথটা দেখাই দিয়েছে সে পথ অনুসরণ করে করতে পারতেন,
ছেলেকেও মানুষ বানাই দিতে পারতেন, মেয়েকেও মানুষ বানাইবা দিতে পারতেন, নিজের বৃদ্ধ বয়সে গিয়ে ভিক্ষুকের মতো নিজের ছেলের কাছে আর হাত পাততে হতো না। এই শিক্ষা যে আপনাকে শিক্ষা দিবে সেই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বুঝতে পেরেছেন? আমাদের মতো মানুষ ইসলামের দরকার নাই, ইসলামের মতো ধর্ম আমাদের দরকার। আমাদের মতো উম্মত নবীর দরকার নাই, কিন্তু নবীর মতো রহমত আমাদের মতো গুনাহগার উম্মতের দরকার। দরকারটা কার? নবীর না আমাদের? দরকারটা কার? আল্লাহর না আমাদের? দরকারটা কার? ধর্মের না আমাদের? তাহলে ঠেকা আমাদের। দরকার যার, ঠেকা তার। বুঝবেন? দরকার যার, ঠেকা তার। তাহলে শিখতে হবে আপনাকে, দয়া করবেন আল্লাহ। কাজ করতে হবে আপনাকে, সাহায্য করবেন আল্লাহ। অন্তর সাজানোর চেষ্টা করতে হবে আপনাকে, রহমত করবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত শিক্ষাগুলা যেখানে বসলে পাওয়া যায়, এটার নাম মাহফিল। আদর্শ আমাদের দরকার, যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, গোছাতে পারি। ঠিক না? একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন কি জানি বলতে হয়? এটাই হচ্ছে নবীর শিক্ষা। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার নবী এই শিক্ষাটা কেন দিলেন না? যখন দেখা হবে বিসমিল্লাহ পড়িও, যখন দেখা হবে আলহামদুলিল্লাহ পড়িও, এগুলা বললেন না। বললেন কি? সালাম দাও। তো নবী যেহেতু আদেশ দিয়েছেন, নিশ্চয় সেটার ভিতরে একটা হিকমত, একটা রহস্য। ওই রহস্য বুঝে যদি আমরা সালাম দিতে পারতাম, জানতাম, তাহলে সেই রহস্যের নিয়ামতটুকু আমাদের অন্তরকে আলোকিত করে ফেলতো। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। কিভাবে দিয়েছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার ভাইটাকে তুমি রহমত দান করো। আল্লাহ, তুমি আমার ভাইটাকে বরকত দান করো। আল্লাহ, তুমি আমার ভাইটাকে রিজিক দান করো। আল্লাহ, তুমি আমার ভাইটাকে কল্যাণ দান করো। যে ধর্ম পরস্পর সাক্ষাতে সালাম দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিচ্ছে? তোমরা একজন আরেকজনের দুশমন নয়। তোমার জবানে তুমি না বুঝে সালাম দিয়েছো, কিন্তু না জেনে তুমি তার কল্যাণ চেয়েছো, তার ভালো চেয়েছো। আর কল্যাণকামী কখনো দুশমন হতে পারে না, বন্ধু ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন কাউকে সালাম দিয়েছেন, আপনি অটোমেটিক তার কল্যাণ চেয়েছেন। সে যখন আপনাকে সালাম দিয়েছে, সে আপনার কল্যাণ চেয়েছে। আর কল্যাণকামী কখনো দুশমন হতে পারে? তাহলে দুশমনি যদি না থাকে, হিংসা থাকতে পারে না। এবার প্রথম অংশটা খেয়াল করেন, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি। তোমার উপর সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা। তার মানে কি? কি মেসেজটা দিতে চাচ্ছে? আপনি যখন আরেকজন ভাইকে সালামটা দিচ্ছেন, প্রথম শব্দের মাধ্যমে আপনি তাকে একটা গ্যারান্টি দিচ্ছেন, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি। তার মানে আমি ভাইটার কারণে তোমার কোনো কষ্ট থাকবে না, আমি ভাইটার কারণে তুমি অনিরাপদ নয়। আমার জবান দিয়ে তোমাকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে তোমাকে কষ্ট দিব না, আমার পা দিয়ে তোমাকে কষ্ট দিব না, আমার ব্রেনের কুবুদ্ধি দিয়ে তোমাকে কষ্ট দিব না। আমি তোমার সাথে ওয়াদা করলাম, আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে তুমি সম্পূর্ণ নিরাপদ আছো, তুমি শান্তিতে আছো। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাকে ওয়াদা দিলেন কি? আমার পক্ষ থেকে তুমি নিরাপদ আছো। তারপর আপনি তার জন্য দোয়া করলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, আমার আল্লাহর বরকত তোমার উপর বর্ষিত হোক। তাহলে ভাবেন যে ধর্মটা পরস্পর সাক্ষাতে চেনা অচেনা সবাইকে মহাব্বতের বন্ধনে আবদ্ধ করে, সেই ধর্ম কখনো জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। সে ধর্ম কখনো মারামারি শিখাতে পারে না। আমরা মূলত ইসলামকে চিনেছি, কিন্তু বোঝার চেষ্টা করি নাই। আমরা ইসলামকে পেয়েছি, চিনেছি, হ্যাঁ এটা ইসলাম, এটা নামাজ, এটা রোজা, এটা আমরা চিনেছি, বাট অন্তর থেকে কখনো বোঝার চেষ্টা করি নাই। সব বাদ দেন না, শুধু সালামটা নিয়ে চিন্তা করেন, কি বিসমিল্লাহ বলতে বললেন না কেন? আর রহমান বলতে বললেন না কেন? সালাম কেন বলেছেন? এই সালামের মাধ্যমে নবী দুশমনীকে মহাব্বতে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এবার ভাই ভাই ঝগড়া, কেউ কারোর সাথে কথা বলে, আপনি শুধু তার পিছনে যায় কিংবা সামনে যায় বলেন আসসালামু আলাইকুম, তার ভিতর দেখবেন একটা লজ্জাবোধ চলে আসবে। সে উত্তর দেয় নাই, আবার দিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম।
সে উত্তর দেয় নাই, আবার দিয়েছেন আসসালামু আলাইকুম। কথা বলার দরকার নেই, শুধু সালামটা দেন না। 3-4 বার 5 বার দিলে সে নিজে থেকে কথা বলা শুরু করবে, লজ্জায় পড়ে। তাহলে সালাম ডিসকানেক্ট করে না, কানেক্ট করে। দুশমনি বাড়ায় না, বন্ধুত্ব বাড়ায়। এটার নাম সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলের হাজিরিকে কবুল করুক।